ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। তার সঙ্গে একটু আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই বড় ধরনের এই অগ্নিকাণ্ডের ঘটনার আপডেট জানছিলেন। বনানীর মতো অভিজাত এলাকায় আধুনিক একটি ভবনে আগুনের ঘটনায় এত হতাহতের পেছনে কি কারণ রয়েছে বলে মনে করছেন, একটু যদি আমাকে জানান। মৃত্যুদের আত্মার মাগফিরাত এবং যারা আহত হয়ে আছেন তাদের সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা বহুতল ভবনের যে আইন কানুনের দিক চিন্তা করি, আজকে যে পরিস্থিতি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, সেটার যে কত বড় পার্থক্য, যার কারণে আজকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়ে নিদারুণ কষ্ট ভোগ করছেন। এখানে আমরা যেটা দেখলাম যে বহুতল ভবনে যে ঘটনা হওয়ার কথা, যে কেন একজনা উপর থেকে জাম্প দিয়ে নিচে পড়ে যাবেন, কেন এত আতঙ্ক, কেন দড়ি ধরে ঝুলে পড়ছেন, এবং কেন তারা রিফিউজ এরিয়া বা ছাদে যেতে পারলেন না, কিংবা যেখানে প্রত্যেকটা 5 তলা বহুতল ভবনের নিয়ম হলো যে 7 তলা থেকে প্রতি 5 তলা পরপরই একটা করে রিফিউজ এরিয়া থাকার কথা ক্যান্টিলিভার করে, এটা বিএনবিসিতে বলা আছে। সেখানে যদি থাকতো তাহলে মানুষকে নিচে নামা বা উপরে ওঠারও প্রয়োজন নাই, তারা নিজেরা এই 5 ফ্লোরের লোককে অ্যাকোমোডেট করতেন। এবং এই রিফিউজ এরিয়া এমন অবস্থাতে থাকে সেখানে তো আগুন তো দূরের কথা, ধোঁয়া পর্যন্ত পৌঁছাতে পারে না। আমরা দেখলাম যে তার মানে এর কিছুই এখানে হয়নি। এবং আতঙ্ক কেন, এটার সোজাসুজি যদি আমি বলতে চাই তাহলে দেখা যাবে যে ফায়ার ড্রিল করার কথা, এতজন একটা ভবনে যখন থাকেন তখন তাদের আতঙ্কগ্রস্তটা যাতে না হন, তার জন্য যদি রেগুলার বা নিয়মিত তারা যদি এই মহড়া করতেন, তারা যদি ভবনটাতে যে কোনো ফ্লোরে আগুন লাগলে কি হবে, কারা উপরে যাবেন এবং কারা নিচে নামবেন, এবং নিচে নেমে কোথায় তারা অবস্থান নেবেন, এই ব্যবস্থাগুলো যদি থাকতো তাহলে এই আতঙ্কটা থাকতো না। আর পরবর্তীতে যেটা দেখছি যে কেন এতক্ষণ ধরে আগুনটা লাগলো, এখানে যেটা 6 ঘন্টা লাগলো নিয়ন্ত্রণ করতে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে ভেতরে দাহ্য বস্তু কী ছিল, যেহেতু এটা কমার্শিয়াল কমপ্লেক্স এবং অফিস আদালতের ব্যাপার, এখানে যে জিনিসগুলো ছিল যে আমরা দেখি যে অফিসগুলোকে আমরা এত ডেকোরেটিভ করি যে কার্পেট থেকে শুরু করে ফার্নিচারের সংখ্যা বাড়াতে থাকি, এবং ইন্টেরিয়ারের জন্য যে পয়সা খরচ করে আমরা ইন্টেরিয়ার করছি তা ঠিক তাতে কোনো বাধা নাই, বা বিএনবিসিও বলে না যে এটা করেন না, কিন্তু কি মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, এবং যখনই আমরা এই ফায়ার লোডটাকে বাড়িয়ে দিচ্ছি তখন আমাদেরকেও নিশ্চয়ই সেটি তো রয়েছে। একই সঙ্গে এই ভবনের চারদিকেই প্রশস্ত সড়ক ছিল, ফায়ার সার্ভিসও সাধ্যমতো চেষ্টা করেছে নিশ্চয়ই দ্রুত পৌঁছানোর, কিন্তু অভিযোগ রয়েছে যে দেরিতেই পৌঁছেছে এবারও। আর উঁচু ভবনের আগুন নিয়ন্ত্রণে আমাদের সীমাবদ্ধতা এখনও স্পষ্ট মনে হচ্ছে। আপনি কি বলবেন, বা আপনার অভিমত কি এই বিষয়ে? প্রথমে আমি যেটা বলবো যে ফায়ার সার্ভিসের গাড়ি এখানে যত দ্রুততার সাথে পৌঁছাবে তাদের কাজও অনেক কমে যায়, এজন্য তারা কখনোই দেরিতে আসার কোনো প্রবণতাই তাদের ভিতরে নাই। কারণ হলো যে তারা প্রত্যেক স্টেশনে একটা গাড়িতে যে পরিমাণ ফায়ার কর্মী থাকা দরকার, তারা ইউনিফর্ম পরে ওখানে অবস্থান করেন, এবং যখনই কল আসে তখন তারা মুহূর্তের মধ্যে বার হয়ে যান। কিন্তু আপনারাও যে এমনকি সাংবাদিক ভাইরাও যখন যাওয়া শুরু করেন তখন রাস্তা কিভাবে জ্যাম থাকে। আর ফায়ার সার্ভিসের বড় গাড়ি যখন এখানে আসবে, যে গাড়িগুলো স্পেশাল গাড়ি যেগুলো আমরা দেখলাম টার্ন টেবিল ল্যাডার বলে, এই আধুনিক গাড়ি বেশ বড় জায়গা লাগে সেই জাম ঠেলে এখানে আসার জন্য। আমাদের দেশে তো ওরকম সার্ভিস লেন এখনও হয় নাই যে দ্রুততার সাথে অ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি ভেহিকেল কিংবা ফায়ারের গাড়ি সেখানে পৌঁছাতে পারে। তো এই জন্য সবসময় আমাদেরকে যে দোষ দেওয়া হয় যে আমরা দেরিতে পৌঁছাই, এটা কিন্তু স্বাভাবিক। যাদের সামনে আগুন জ্বলে যাচ্ছে, যাদের স্বজন মরে যাচ্ছে, তাদের কাছে তো অবশ্যই এটা মনে হবে যে কেন এখনও পৌঁছাচ্ছে না। তাদের এক একটা মুহূর্ত, এক একটা মিনিট মনে হচ্ছে যে এক এক ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ফায়ার সার্ভিস কখনোই দেরিতে পৌঁছায় না। যাই হোক, এখানে যেটা ফায়ারের দীর্ঘসূত্রিতার যে কারণটা আপনি যেটা বলছিলেন যে ভেতরের যে অংশগুলা, তা এখানে প্রত্যেক হাইরেজ বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরেই ফায়ারের জন্য যে জিনিসপত্র থাকার কথা সেটা যদি সত্যিকারই করা থাকে তাহলে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে ফায়ার স্টেশনে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ সেইখানকার হোজ ড্রিল দিয়ে তারা নিজেরাই কিন্তু নিভাতে পারেন। এই যে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে, সেটা 8 মিনিট হোক, 10 মিনিট হোক, কিংবা আধা ঘন্টাও যদি হয়, তাহলে এই সময়টা কে ফাইট করবে? সেই ভবনের ফার্স্ট হ্যান্ড যারা কাজ করবেন তারা হচ্ছেন সেই ভবনের কর্মী।
যাদেরকে এই কোটি কোটি টাকা দামের যে জিনিসপত্র লাগানো হলো ফায়ারের, সেইগুলো সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা আগুন লাগলেই কিন্তু তারা সেটা নিভাবার কথা। এখানে আমরা যেটা দেখলাম যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে আগুন পৌঁছে হয়ে গেল, যে 9 তলা 10 তলাতে 11 তলাতেও আগুন চলে যাচ্ছে। কেন? কারণ হলো যে যদি আগুন লেগেও থাকে তাহলেও দেখা যাবে যে একটা ফ্লোরেই কিন্তু আগুন সীমাবদ্ধ থাকার কথা, সেটা কোনোভাবে উপরে ওঠার কথা নয় যদি সেখানে কয়েকটা জিনিস এনশিওর করা যায়। যেমন যে ফায়ার ডোর, যে কারণ হলো এখানে এই ভবনে কিন্তু 2টা সিঁড়ি ছিল, যদিও বা সিঁড়ির উইডথ অকুপেন্সি হিসাবে যে উইডথ থাকার কথা তা ছিল না, মাত্র একটাতে ছিল 4 ফিটের একটু বেশি, আরেকটাতে ছিল 2 ফিটের কিছুটা বেশি। কিন্তু এই সিঁড়িতে কিন্তু কোনোভাবেই ধোঁয়া পৌঁছাবার কথা নয়। তাহলে ধোঁয়া যদি না পৌঁছাতো তাহলে তো উপরে ধোঁয়া যেত না। তার মানে এইগুলো ধোঁয়া প্রতিরোধক ছিল না, কিংবা ফায়ার ডোর এরকমভাবে ছিল না যে যখন এই ফায়ার ডোর দিয়ে যখন মানুষ বার হয়ে যায় তাদের পিছনে পিছনে ধোঁয়া। নিশ্চয়ই আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার এই অভিমতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন।